সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে তাকরীর তার ছাত্র ইউসুফ বিন নুরি সংকলন করছেন। সেই প্রখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারি শারহু সহিহুল বুখারী চতুর্থ খণ্ডে আল্লামা কাশ্মীরির বক্তব্য এসেছে। তিনি লিখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভুলরাজ। আল্লাহর হাবিব যখন চাঁদকে দুই টুকরা করছেন ১,৫০০ বছর আগে, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে তৎকালীন ভূপালের রাজা ভোলরাজ স্বচক্ষে তা দেখতে পেয়েছে। এই ঘটনা দেখে হিন্দু রাজা হতচকিত। এইটা কি দেখলাম? সকালে সে তার মন্ত্রী পরিষদ ডাকছে, উপদেষ্টাদের ডাকছে, আর যত পুরোহিত হিন্দু ধর্মের সব ডাকছে। ডেকে বলল, গত রাতে এইরকম একটা ঘটনা আমি স্বচক্ষে দেখলাম। এখন পুরোহিতরা বলল, কি স্বপ্নে দেখছেন নাকি? বলে না, দিব্য জেগে জেগে স্বচক্ষে দেখেছি। সব ধর্মপুরুষরা বসে তাকে রিপোর্ট দিল, যা দেখছেন সত্য দেখছেন। মহিলাদের মতো আরেকটু জোরে, তোমাদের আওয়াজ যদি এইরকম হয় তো মা বোনরা লজ্জা পাবে, ঠিক কিনা? বলো আপনি ঠিক দেখছেন? বলে কেন? বলে আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করে দেখাবেন। ইতিমধ্যেই তিনি মক্কা মুকাররমায় এসেছেন বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে। গত রাতে অবিশ্বাসীদের চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদ দুই টুকরা করছেন, আর আপনি হাজার হাজার মাইল দূরে থেকে সেই ঘটনাটা চোখে দেখে সৌভাগ্যবান হয়েছেন। আল্লামা কাশ্মীরি এরপর আর কিছু তথ্য দেন নাই। অন্য ইতিহাস বলে পরবর্তীতে ওই রাজা সপরিবারে আরবে যে আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এটা ইতিহাস, অথেন্টিক ইতিহাস, হিস্ট্রি। বড় দুঃখ, আমাদের দেশে ইতিহাস সঠিকটা পড়ায় কম, ফালতু ইতিহাস বেশি পড়ায়। কি পড়ায়? রাগ করেন না। ইতিহাস বইটা দেখছেন স্কুলে? একেবারে প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, যত ইতিহাসের বই খুললে দেখবেন আপনাকে কয়েকটা জিনিস পড়াবে। এক নাম্বার, সিন্ধু সভ্যতা কি, তারপর মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, ঠিক না? কেন মুসলিমদেরকে ইতিহাসের নামে, সিন্ধু সভ্যতার নামে পৌত্তলিকদের ইতিহাস বানানোর দরকার কি? মুসলিমদেরকে ইতিহাস শিখাবার নামে মিশরীয় ফেরাউনদের ইতিহাস পড়ানোর দরকার কি? মিশর পৃথিবীর মুসলিমদেরকে, আমার বাংলার মুসলমানদেরকে ইতিহাস পড়াবার নামে রোমান খ্রিস্টান পৌত্তলিকদের ইতিহাস পড়াবার দরকার কি? অথচ সেখানে আরবীয় সভ্যতার কথা দুই লাইনও নাই, যে আরবের মুসলিমরা ইসলামের দাওয়াত দিয়ে গোটা বিশ্বের মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্ব শিখিয়েছে। সেই ইতিহাসকে আড়াল করা হয়, গোপন করা হয়, ইসলামের ইতিহাসটা সঠিকভাবে পড়ানো হয় না। এটা হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলামের অনেক বড় একটা খুঁত, যা দেখতে দূরবীন লাগে না, যা দেখতে দূরবীন লাগে না, স্থূল ভাবেই দেখা যায়। সূক্ষ্ম চিন্তার প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম শিক্ষানীতি নিয়ে বাংলাদেশে কয়েক বছরে যত কথা বলেছে, দেশ স্বাধীনের পর আলেমরা এত কথা বলতে পারেনি। বিবর্তনবাদের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল টানা 2 বছর। অনেকটা বিবর্তনবাদ বাদ দিয়েছে সরকার। শরীফা ট্রান্সজেন্ডার,
এটার বিরুদ্ধে আমার তীব্র সংগ্রাম হয়েছে দেশে, এটাও বাদ দিছে সরকার। রাখতে চেয়েছিল, পরবর্তীতে বাদ দিতে বাধ্য হয়েছে। আমার বিশ্বাস আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, সফলতা দিবেন কে? কিন্তু আলেমদের মধ্যে একটা বিরাট অংশ ভীতু এবং কাপুরুষ, হক কথাগুলো বলতে তারা পিছু টানকে ভয় পায়, ঠিক কিনা? মুসলমানের নীতি হবে ডু অর ডাই, ঠিক কিনা? মরো নয় করো, ঠিক কিনা? বিজয় হলে গাজী, মরলে শহীদ, ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ। যারা বুড়া হয়ে গেছে, ডেট এক্সপায়ার, তাদেরকে আমরা দোয়ার জন্য রেখে যুবকদেরকে অনুপ্রেরণা বুকে ধারণ করে বাংলাদেশ ইসলামের ঝান্ডা হাতে নিতে হবে। যুবকরা রাজি আছেন? বয়স যাদের হয়ে গেছে ওদের বাদ দেওয়া যাবে না, ওরা দোয়া করবে। কি করবে? দোয়া করবে, নামাজ পড়ে কাজ করবে। যুবকরা কাজ করবে, কারা? যুবকরা। সব জায়গায় মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির যুবক ইমানদার নামাজীদেরকে দায়িত্ব দিবেন। মুরব্বী সব উপদেষ্টা, সব কি? তার কারণ সব জায়গায় ৭৫, ৮৫, ৯৫ বছরের বুড়া মানুষ দিলে এ তো মাথায় যায় ইনস্টল হয়েছে, এটা ব্যাকডেট না, আপলোড হয় নাই তো, এই সিদ্ধান্ত নিতে দেরি হয়। কি হয়? আর যুবক মানুষ, তার তো চিন্তা কুছ পরোয়া নেই, ঠিক কিনা? কাউকে ভয় পাই না, দিনের স্বার্থে যা বলার তা বলবো, দিনের স্বার্থে যা করার তা করব। পারবো না ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে চাঁদকে ২ টুকরা করে দেখালেন। আবু জেহেল ইমান, এর চেয়ে বড় নিদর্শন আছে? তারপরও কাফেররা বলল, আল্লাহর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন আসলো না কেন? নাউজুবিল্লাহ। এটার উদ্দেশ্য হচ্ছে ইসলাম সত্য জানার পর, কোরআন সত্য বুঝার পর হেদায়েত গ্রহণ না করার ঠুনকো বাহানা, ঠিক কিনা? আল্লাহ জবাবে কি বলে দিলেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরায় দেন, সে পথভ্রষ্ট হয়, আর যাকে চান তাকে হেদায়েত দিয়ে সিরাতে মুস্তাকিমের শেষ ডেস্টিনেশনে পৌঁছে দেন। হেদায়েত কার হাতে? এবার একটু বুঝেন, হেদায়েত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখায় দেওয়া, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক। বুঝেন নাই? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এটা হচ্ছে হেদায়েতের প্রথম প্রকার, এটার নাম ইরাআতুত তারিক। হেদায়েতের সঠিক পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য একজন দুইজন নয়, আদম থেকে শুরু করে লাখের উপর নবী, ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী, হাজার হাজার বছরে একের পর এক নবী এসেছেন, লাখের উপর নবী এসেছেন মানুষকে সঠিক পথ দেখাতে, হেদায়েতের পথ দেখাতে। সবার শেষে এসেছেন আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। 30 পারা কোরআন আল্লাহ ওনার কাছে পাঠিয়েছেন। এই কোরআন নিয়ে রাসূলুল্লাহর কদমে জিবরিল এসেছে, একবার দুইবার নয়, 24,000 বার। দিন পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেই দিনের মূল সনদ হলো কোরআন। সেই কোরআন মানুষকে পথ দেখায় দিয়েছে, কোনটা সত্যের পথ,
কোনটা সিরাতে মুস্তাকিম? এটা হেদায়েতের প্রথম প্রকার, এর নাম ইরাআতুত তারিক। কিন্তু সেই সঠিক পথে কে চলবে আর কে চলবে না সেটা আল্লাহর ইখতিয়ারে। ওইটা দ্বিতীয় প্রকার হেদায়েত, তার নাম ইসালিল আল মাতলুব। কোরআন সত্য পথ দেখাই দিয়েছে, ঠিক কিনা? ওটা দ্বীন ইসলাম। ওটা কি? সিরাতুল মুস্তাকিম। ওই পথে কোনো বক্রতা, ওই পথের শুরু পৃথিবীতে, ঠিক কিনা? কোরআন ও সুন্নাহ থেকে, তার শেষ জান্নাতে। মাঝখানে কোনো বিরতি নাই। যে সঠিক পথের কথা প্রত্যেক নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথের সন্ধান দাও, পথ দেখাও, সিরাতে মুস্তাকিমে পথ দেখাও। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইরাআতুত তারিক, কোরআন আমাদের পথ দেখায় দেয়, ঠিক কিনা? কিন্তু সেই পথে কে চলবে আর কে চলবে না এই সিদ্ধান্ত কে নেন? ওটা দ্বিতীয় প্রকার হেদায়েত, তার নাম হচ্ছে ইসাল ইলাল মাতলুব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বান্দাকে ভালোবাসলে নিজে হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে তারে পৌঁছায় দেন। এটা কি জানো তেন কথা? কথা বলে না। আসুন আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আজ থেকে ১৫০০ বছর আগে, আল্লাহর হাবিবের জমানায়, বদর যুদ্ধের আগে, মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের রাজনৈতিক নেতা ছিল কাব ইবনুল আশরাফ, আর মক্কায় কাফেরদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? নামটা তো জানেন। কুরাইশদের নেতৃত্ব দিত ৭ জন নেতা। কয়জন? ওরা কাফের ছিল কিন্তু নেতৃত্ব দেবার যোগ্যতা ছিল। নেতৃত্ব দেবার ৭ নেতা কুরাইশদেরকে নেতৃত্ব দিত। এর মূল ছিল আবু জেহেল। আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা ছিল মূল নেতা। আর কাফেরদের সিদ্ধান্ত নিতে একটা পার্লামেন্ট ছিল, সংসদ ছিল। আপনারা মনে করেন আপনারই সংসদ বানাইছেন? কথা বলেন। ১৫০০ বছর আগে মক্কার কাফেরদেরও সংসদ ছিল। ওখানে সদস্য পার্লামেন্ট মেম্বার ছিল ৭ জন। স্পিকারের দায়িত্ব পালন করতে আবু জেহেল নিজে। তবে তাদের পার্লামেন্টে, কাফেরদের পার্লামেন্টে তারা সুশিক্ষিত মানুষকে রাখতো, আর আমাদের পার্লামেন্টে অশিক্ষিত নায়িকা, গায়িকা, নর্তকী সবই জায়গা পায়। অযোগ্য লোকও জায়গা পায়। একটু ভাইরাল হইতে পারলেই, ওই যে কোন একজন আইনজীবী সড়কের মাঝখান থেকে খাম্বা সরাই দিছে, আর আমি এগুলো খুব জানি না, খাম্বা সরায় উনি নাকি এখন এমপি হয়ে গেছে। আরে তাহলে সামনে দেখা যায় তালগাছ সরায় এমপি হওয়া যাবে। হ্যাঁ, সম্মানিত সুধী, তাদের পার্লামেন্টে, কুরাইশদের পার্লামেন্টে হায়ার এডুকেটেড, সুশিক্ষিত মানুষগুলোকে নেতৃত্বে বাছাই করা হয়েছিল। স্পিকার হইতো কে? তো বদর যুদ্ধের আগে মদিনা মুনাওয়ারা থেকে ইহুদিদের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ও আলেম কাব ইবনুল আশরাফ, নাম কত সুন্দর, ছিল ইহুদি নেতা। সে আসছে মক্কায় ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে, যে কিভাবে মক্কা থেকে কুরাইশরা মদিনা মুনাওয়ারায় আক্রমণ করবে আর ভিতর থেকে ইহুদিরা সাহায্য করবে। মিটিং বসছে, কই অবাক হবেন, বাইতুল্লাহ শরীফের মাতাফে, যেখানে তোয়াফ করা হয়। মিটিং হয়ে গেছে, চক্রান্ত ফাইনাল, কি করবে এখন? 2 নেতা, কুরাইশ নেতা আবু জেহেল আর ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ, হাত ধরাধরি করে হাঁটতেছে। অনেক দূরে যাওয়ার পর আবু জেহেল কাব ইবনুল আশরাফকে কানে কানে জিজ্ঞেস করে, ভাই তুমি তো ইহুদি ধর্মের সবচেয়ে বড় স্কলার, আসলেই তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি পেয়েছো? তোমার বিশ্বাস কি? মনেরটা কও। কাব ইবনুল আশরাফ
ডানে বামে তাকায় কেউ শোনে কিনা। তারপর আস্তে করে আবু জেহেলকে কয়, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ, মুসার মালিক আল্লাহর কসম করে বলি তাওরাত কিতাবে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে কয়, বন্ধু তুমি তো বাল্যকাল থেকেই আল্লাহর হাবিবকে দেখতেছো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা? শুনতেছেন? আবু জাহেল কাবার দিকে ঘুরল, বুঝলেন? তারপরে আবু জাহেল বলল, ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ, এই কাবার মালিক আল্লাহর কসম করে বলি তোমার মতো আমিও বিশ্বাস করি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আবু জাহেল বদর যুদ্ধে নিহত হইল, ঈমান আনতে পারে নাই। কাব ইবনুল আশরাফও নিহত হলো, ঈমান আনতে। হেদায়েত কার হাতে? বুঝতেছেন? মক্কা মুকাররমায় থেকে আবু জাহেল হেদায়েত পায় নাই, মদিনা মুনাওয়ারায় থেকেও কাব ইবনুল আশরাফ হেদায়েত পায় নাই, অথচ আরব থেকে 1000 মাইল দূরে আফ্রিকার আবিসিনিয়ার হাবাসার কালো বেলাল কৃতদাসের ভূমিকায় মক্কায় এসেছে, আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে হেদায়েতের নূর লাভ করে তিনি মুসলমান হয়ে জলিলুল কদর সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হাবাসায় ওনার বাড়ি ছিল। দুঃখ লাগে মানচিত্রে এখন আবিসিনিয়া হাবাসা নাম নাই, ইংরেজ এগুলোরে আমি বলি কুত্তার জাত, এরা মানচিত্রে হাবাসা নাম কেটে দিছে ইথিওপিয়া। কি নাম দিছে মনে থাকবে? হযরত বেলালের দেশ ছিল ইথিওপিয়া, কিতাবে নাম আসছে কি? হাবাসা। বুঝলেন? এটা খেয়াল রাখেন, মানচিত্র খুঁজলে হাবাসা নাম পাবেন না, কিন্তু যে হাবাসা নাম হাদিসে এসে গেছে, কিয়ামত তক চেষ্টা করো কাফেরদের পক্ষে মানচিত্র থেকে মুছতে পারলো, মুসলিমদের হৃদয় থেকে তা মুছে ফেলা সম্ভব হবে না। ঠিক কিনা? হযরত বেলাল শুধু হেদায়েত পাইছেন, তিনি কালো একজন হাবশী গোলাম হয়েও কুরাইশদের নেতা হয়ে গেছিলেন। সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? এমন মুসলমান আছে হযরত ওমরের নাম শুনে নাই। দুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করছেন। বলবেন পুরা পৃথিবী করে নেই কেন? এখন যে পুরা পৃথিবী, তার অর্ধেকটাই তখন পৃথিবী ছিল, বাকি সব ইউরোপ আমেরিকা ছিল জঙ্গল। কি ছিল? মানুষই তো ছিল না। আমেরিকা আবিষ্কার হয়েছে 500 বছর আগে, কানাডা আরো পরে। ঠিক কিনা? তো অর্ধেক পৃথিবীর শাসক যে বলা হয়, সেই সময়ের হিসেবে কি পুরা পৃথিবীরই শাসক। ধুলার তখতে বসে তিনি শাসন করছেন। হযরত ওমরের কথার সিদ্ধান্তের পক্ষে 22 বার ওহী নাজিল হয়েছে। হাদিস শরীফে এসেছে, ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। শুধু কি তাই? আল্লাহ ওয়ালাগণ বলেন, যাদের নাইট পলিউশন, স্বপ্ন দোষ বেশি হয়, এটা অনেক যুবকেরও হয়, এটা বেশি হলে আবার চেহারার মানচিত্র নষ্ট হয়, বুঝেন না? তো এটার জন্য আমি 2টা আমল বলে দিই। একটা হচ্ছে ওযু করে ঘুমাবেন, ডান হাত বুকের উপর রেখে সূরা তারিক ওয়াস সামাই ওয়াত তারিক পুরাটা একবার পড়বেন।
সেই রাতে আপনার নাইট পলিউশন, স্বপ্নদোষ হবে না। এই সূরা যারা না পারেন তা আল্লাহওয়ালাগণ বলেন হযরত ওমরের নাম আঙ্গুল দিয়ে বুকে লিখে ঘুমায় থাকলে ওই রাতেও স্বপ্নদোষ হবে না। এইরকম একজন মানুষ হযরত বেলাল, ঠিক কিনা? সেই হযরত বেলাল বলেছেন আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা আবু বকর, তিনি আজাদ করেছেন আর একজন নেতা, তার নাম হযরত বেলাল। যে লোকটার ১৫০০ বছর আগে বাজারের মূল্য ছিল মাত্র ৬ দিরহাম, ওই লোকটা ঈমান এনে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হয়ে গেলেন, হেদায়েত পেয়ে গেলেন। হযরত ওমর যখন ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করতেন, তিনি তার খেলাফত রাষ্ট্রে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব হযরত বেলালকে দিয়েছিলেন। এটা তো দুর্বল জায়গা, কথা বলে না। ফাইন্যান্স মিনিস্টার বেলাল ছিলেন, কারণ এটা দুর্বল জায়গা, লেনদেন, ঠিক কিনা? কথা বলে। দেশের যত উন্নয়ন হয় পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা নেয়, বরাদ্দ দেয় কে? বাজেট, অর্থ মন্ত্রণালয়, বুঝলেন? এখানে উল্টাপাল্টা লোক বসলে দেশের তলাবিহীন ঝুরি হয়ে যায় দেশ, ঠিক কিনা? যাক, ওই দিকে আর যাচ্ছি না, বহুত বলছি। বলতে 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 যাদের জন্য বলি তাদের কান পেকে গেছে, মাগার কথা শুনবে না, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুন। আবু জাহেল হেদায়েত পায় নাই, বেলাল হেদায়েত কার হাতে? এটা দুই প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা কোরআন দেখাচ্ছে, আল্লাহর হাবিবের হাদিস দেখাচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওই পথের যাত্রী কে হবে কে হবে না, ওটা ইসাল ইলাল মাতলুব, ওটা কার হাতে? এবার আসেন, আল্লাহ ভালোবেসে কাদেরকে হেদায়েত দিয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছান? প্রশ্ন আসে না? যাকে তাকে না। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করেন, হেদায়েত করে মঞ্জিলে মাকসুদের শেষ স্তরে তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা যাকে তাকে না। আল্লাহ বলেন কারা? যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয় তাদেরকে। সুবহানাল্লাহ। তো বোঝা যায় এই হেদায়েতটা আল্লাহ করেন স্পেশাল হেদায়েত। এটা কি? এটা বুঝতে হবে। জি, এটা না বুঝলে আলোচনা আমার অপরিপূর্ণ থাকবে। একটু বলবো, ঈমানের 3টা স্তর। কয়টা? 3টা স্তর। 3টা। একটা হচ্ছে ঈমানে লফজি, এর উপরের স্তর হচ্ছে ঈমানে জহনি, এর উপরের স্তর হচ্ছে ঈমানে গায়বী। কোন মানুষ যখন কালেমা স্বীকার করে, কালেমা বিশ্বাস করে মুসলমান হয়ে যায়, তার ঈমানটা হয় ঈমানে লফজি, আর তার ইয়াকিনটা হয় ইলমুল ইয়াকিন। যখন সে কোরআনের সাথে সম্পর্ক আরো বাড়ায়, নেক আমল বাড়ায়, তার ইয়াকিন বেড়ে হয়ে যায় আইনুল ইয়াকিন, আর তার ঈমানটা হয়ে যায় ঈমানে জহনি। যখন সে কোরআনের সাথে আরো সম্পর্ক জুড়ে নেয়, নেক আমল বাড়ায় দেয়, তখন তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন, আর তার ঈমান হয়ে যায় ঈমানে গায়বী। তখন ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দিয়া মঞ্জিলের শেষ সীমায় পৌঁছায় দেন, আর তার অন্তরে আল্লাহ একটা নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেন। তখন তার অন্তরটা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে শক্তিশালী একটা দুর্গ হয়ে যায়। ওই অন্তরে আর শয়তান যেতে পারে না, শিরক কুফর ঢুকতে পারে না।
শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই বান্দা ঈমানের উপর, ইসলামের উপর আল্লাহর জান্নাত দেখতে দেখতে। সুবহানাল্লাহ। কয়টা স্তর ঈমানের? ঈমানে লফজি, ঈমানে যেহনি, ঈমানে গায়বী। যখন আপনার ঈমানটা ঈমান গায়বী হবে, ইয়াকিনটা শেষ সীমায় পৌঁছবে, ওটা হাক্কুল ইয়াকিন। ওটা কি? তখন আল্লাহ একটা নূর আপনার অন্তরে ঢেলে দিবেন। আপনার অন্তরটা তখন হয়ে যাবে ল্যামিনেটেড। আপনারা কাগজ যেন ল্যামিনেটিং করেন না, পানি না লাগে, ধুলা না লাগে, ল্যামিনেশন করেন, ল্যামিনেট করেন, ল্যামিনেটেড হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তখন মুমিনের অন্তরটা নূর দিয়া আচ্ছাদিত করে দেন, আর আল্লাহ তার অন্তর চক্ষু খুলে দেন। এই কপালের দুই চোখ আছে, এটা আসল দৃষ্টি না। আসল কি? ওই যে নূর যখন আল্লাহ দেন, অন্তর চক্ষু খুলে যায়। বিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মালে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের ঈমানদারদের আল্লাহ প্রদত্ত নূর ফেরাসত থেকে বাঁচো, কারণ ফেরাসতের কারণে আল্লাহ তাদের অন্তর্চক্ষু খুলে দেন, তারা যা দেখে তোমরা তার দেখতে পাও না। রাসূলুল্লাহর সাহাবী ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকলে প্রকাশ্যে ফেরেশতারা তার চারপাশ ঘুরতো আর তারে সালাম দিত। রাসূলুল্লাহর অনেক সাহাবী এমন ছিলেন সরাসরি ফেরেশতারা যাদের সাথে মুসাফা করত। এখনো উম্মতে মুহাম্মাদের যারা আউলিয়া, ঈমানটা চূড়ান্ত পর্যায়ে, লাইলাতুল কদরে আল্লাহর ফেরেশতারা তাদের সাথে মুসাফা করে। ফেরেশতা মুসাফা করলে সে টের পায়, অনুভব করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন। আপনার তো জীবনটা এত নিকৃষ্ট বানাইছেন, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, শিরক, কুফর, বদমাশি, বেঈমানি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার করে। ফেরেশতা তো দূরে থাক, আপনার সাথে তো শয়তানও মুসাফা করতে ভয় পাবে যে এটা তো আমার চেয়ে বড় শয়তান। ঠিক কিনা? কি না করি আমরা? সবই তো করতেছি। শিরক, কুফর, জিনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, চুরি, চামারি, ঘুষ, সুদ, পাল্লায় ওজনে কম, আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি, জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, খাদ্যে ভেজাল। এমন কোন খারাপ গুণ একটাও কি আছে যা আমাদের বাঙালির মধ্যে নাই? কথা বলেন। সব আছে। এই জন্য এখন বাঙালি বিদেশ গেলে বিদেশিরা ভয় থাকে, কোন অঘটন যেন ঘটায়, কোন অঘটন যেন। সৌদি আরবিয়াতে পৃথিবীর যত দেশেই বাঙালি থাক, সবচেয়ে বেশি সৌদি আরবিয়াতে। পাসপোর্ট নিয়ে এখন 22 লক্ষের উপর বাঙালি সৌদি আরবে কাজ করে, কিন্তু দেখা যায় অপরাধও বাঙালি এক নম্বরে। বছর 10 আগে সৌদি আরবে ভিসা ইস্যুর জন্য আদালতে, মাহকামাতে বড় করে লেখা ছিল বাঙালিউন খাতারা, বাঙালি, বাংলাদেশি খাতারা, মানে বাঙালি ডেঞ্জারাস। এই বদনাম আমাদের কাটাতে হবে, ঠিক কিনা? কথা বলেন। খাসলতটা চেঞ্জ করতে হবে, খাসলতটা চেঞ্জ করতে হবে। আপনি কোরআন হাদিসের অনুসরণ ছাড়া খাসলত চেঞ্জ করতে পারবেন? চরিত্র ঠিক হবে? কথা বলেন। ভালো মানুষ হতে পারবেন? সম্ভব? এই যে আমাদের দেশে যারা চুরি করতেছে, এরা কি অশিক্ষিত? গরিব, সচিব, আমলা, কামলা, বড় ডিজি, অফিসার, উচ্চ শিক্ষিত, তারা বিসিএস ক্যাডার, মাস্টার্স, অনার্স, কেউ ডক্টর, ঠিক কিনা? সরকার বাংলো দিছে, গাড়ি দিছে 3 কোটি টাকার,